হাত মানে তো 1 মাস পরে। আজকে 6 তারিখ না, গত মাসের 6 তারিখে আমাদের ক্লাস শুরু হয়েছিল। এক মাস। ঠিক আছে, 1 মাসে অনেক কিছু শিখছেন। আচ্ছা, রেকর্ড শুরু হয়েছে। ওকে, আমরা আবার ইমেজ ট্রেসে যাই। ইমেজ ট্রেস বলতে কি বোঝাচ্ছে? লোগো। আপনার কোম্পানি আপনাকে বললো যে আমার একটা লোগো দরকার বা আমার একটা কোনো কিছু দরকার। এই দেখেন, এই জিনিসগুলোর আপনাকে একটা কি দিল, ইমেজ দিল। আমি বলছে যে আমার ভেক্টর ফাইল করে দিন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনাকে তো অবশ্যই ইমেজ ট্রেস করতে হবে। আপনার যদি রেজুলেশন ভালো হয়, এই দেখেন রেজুলেশনটা গোলাম। আমার ফার্স্ট কাজ কি? ইমেজ সিলেক্ট করে ইমেজ ট্রেস করা। করছি? সমস্যা হচ্ছে একটু একটু হচ্ছে? আরে হ্যাঁ হচ্ছে, এই যে লাইনগুলো সমস্যা। এখন আমরা যাব কোথায়? ইমেজ ট্রেস প্যানেলের অ্যাডভান্সে। আমাদের পাথ থাকবে কত? 90+। ওকে, নয়েজটা একটু কমাই দেই। ঠিক আছে, এক্সপ্যান্ড করে দিই। এই যে এইটা ইমেজ ট্রেসের, এটা তো উইন্ডো থেকে নিয়ে আসে, এখানে বসাইছি আমি। এই দেখেন আমার এটা এখানে আছে। আচ্ছা, আর্টবোর্ডের বাইরে রাখছি। এখন আমার এখানে কি দরকার? এই যে কি বলে, হোয়াইট অংশটাকে রিমুভ করা দরকার না? মানে এই হোয়াইট অংশটাকে যদি আমি এখন ধরি, এখন ক্লিক করতেছি, দেখেন সব ধরতেছে না। তার মানে সে কি আছে? গ্রুপে আছে। আমাকে কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। পরে বাইরেটা ক্লিক করবেন। এখন ক্লিক করেন, প্যাকেজ পেজ দেন, ডিলিট হয়েছে। এই দেখেন কিছু কিছু অংশ আছে না, এগুলো থাকার কারণে এগুলো সব এক পাথের মধ্যে আছে। এগুলো যদি একটু কাটা ছেঁড়া হইতো এগুলো থাকতো না। এই জন্য আমি কি করেছিলাম হচ্ছে ওয়াইন টুল দিয়ে ধরে সবগুলোকে রিমুভ করে দিয়েছি। আপনি চাইলে ওটাও করতে পারেন, এটাও করতে পারেন। আপনি কিন্তু এগুলোকে কালার দিতে পারবেন না। এই জায়গাটাকে আপনি যে হোয়াইটটাকে কালার করতে পারবেন, দেখেন যদি চান। পারছি? আমি এই ব্ল্যাকটাকে কালার দিতে পারবো চাইলে। পারছি? পাতা দিছি কালার। এটাই হচ্ছে ইমেজ ট্রেসের কাহিনী। নিজে থেকে তো কোনো কিছু বানাইতে আমি এখনো বলিনি আপনাদেরকে। আমি এখান থেকে শিখতে বলছি, শিখেন। এত তাড়াতাড়ি দৌড়ানো যাবে না। এই যে সিংহটাকে যদি নেই, আপনার যদি একটা জিনিস দেখায়, কি দেখায় কি দেখায় কি দেখায়, হ্যাঁ মনে পড়ছে। স্কেলেটন দেখেন, এটাকে নিয়ে আসি। দেখেন টি শার্ট ডিজাইন, আমাকে একটা টি শার্ট ডিজাইন করতে বললো কঙ্কালের উপর। দেখেন আমি কঙ্কালের উপর হরর একটা টি শার্ট ডিজাইন করতে পারি। একটা কঙ্কাল নিয়ে আসছি। এখন কি আমি কঙ্কাল বানাবো? ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিছে যে একটা কঙ্কাল থাকবে, তার মধ্যে 2টা পাখা থাকবে। এখন আমি কঙ্কাল আর পাখা আলাদা করে বানাবো? আমি কঙ্কাল নিয়ে আসবো এক জায়গা থেকে, পাখা নিয়ে আসবো এক জায়গা থেকে। কঙ্কাল নিয়ে আসছি, ইমেজ ট্রেস করছি, এক্সপ্যান্ড করলাম। আমার অ্যাডভান্সে যাওয়া লাগে না, এটা রেজুলেশন অনেক ভালো। আনগ্রুপ করছি, আনগ্রুপ করে আমার দরকার শুধু একটু তুলবো। আমি এই ভিতরে একটু দেখেন, একটু আমার তোলার দরকার নেই, কারণ এই সাদাটা আমার দরকার। শুধু বাইরে একটু কাটলাম। দেখেন আমি উইংস নিয়ে আসি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে হবে। এটাই নেই। এটার যে রেজুলেশন খারাপ, হোক কোনো মতে পাস। আপনাদেরকে দেখানোর জন্য পাস করবো কি 90-র উপর। নয়েজ কমাই দেই, থ্রেশহোল্ড বাড়াই দিই। এটা অ্যাডভান্স অপশন। দেখেন হয়ে গেছে। আমি কি করবো? আনগ্রুপ করবো।
কাটলাম। এই যে পাখাটাকে এখন আমি গ্রুপ করে রাখি। আচ্ছা, এই যে কঙ্কাল রাখছি, পাখাটা বসাইলাম। পাখাটা কই বসলো? উপরে। একে আমাকে পাঠিয়ে দিতে হবে কোথায়? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের প্রথমটা পেছনে পাঠাইলাম। হইলো? এইটার সাথে এটার মিল পাচ্ছি না। আমি এই যে কঙ্কালটাকে ধরলাম, স্ট্রোক অন করে দিলাম যেন একটু মোটা হয়। তাই একটু বাড়াই দিই। এবার ঠিক আছে? হয়েছে আমার ডিজাইন একটা। কি বানানো লাগবে? সব বানাতে পারবেন এখান থেকে। আর কালার, এখন কালারের বিষয় আসি। কালার তো সেদিন দেখাইছি, আরেকবার দেখাই দিই। ইমেজ টেস্ট তখন করতে হবে না। আপনি তো মনে হয় ক্লাসে ছিলেন না, পাবেন না আপনি? ঠিক আছে তাহলে। আচ্ছা, আমরা কোথায় গেছে? এই যে বাণীকে কালার করছিলাম। এটার মেইন ফাইল করি। হোমওয়ার্ক করছেন কে কে আগে এটা বলেন তো? হোমওয়ার্ক করতে হবে কিন্তু, ওকে? আচ্ছা, এটা হচ্ছে আমার হার্ট। এটা আমার কি? ভেক্টর ফাইল। এটাকে আমি কি করব? কালার করব। আমি প্রথমে হোয়াইট একটা অবজেক্ট নিলাম, এটাকে আমি কি করলাম? পিছনে পাঠিয়ে দিলাম। দুইটাকে সিলেক্ট করব, অবজেক্ট গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আবার দুইটাকে সিলেক্ট করব, অবজেক্ট গিয়ে এক্সপ্যান্ড দিছি। পাথ ফাইন্ডার থেকে এই যে ডিভাইড, দেখেন ডিভাইড লেখা উঠতেছে। একবার করে দিছি, এখন আনগ্রুপ করে দেবো। দেন এই সাদা অংশটাকে ধরে ব্যাক স্পেস পাঠিয়ে দিলাম। এখন আমার কাজ এই যে এটাকে কালার করি। এখন কালার করার জন্য আপনি কালার একটা ইমেজ নিয়ে আসবেন, নিয়ে আসে ধরবেন একটা করে, আর রাইট ওভার টুল দিয়ে কালার দেবেন। এটা আমারই অত কঠিন না। কঠিন দেখাইতে গেলে তো কি অবস্থা হবে আল্লাহ জানে ভালো। ধরতেছি, আইড্রোভার টুল দিয়ে ক্লিক করতেছি, ঠিক আছে? এটা মাথায়, এটা কিন্তু বুঝতে পারতেছেন না। এই যে মূলা দেখি সবুজ, এটা হলো লেজের অংশ। হয়েছে? কালার হয়েছে? পারবেন না এইভাবে করতে? এটা তো আমি আমার গিগ ব্যবহার করতে পারি, গিগ ইমেজ হিসেবে করবো এখন ব্যবহার। আমাদের কার্টুন শেষ, আমাদের ইমেজ ট্রেস শেষ। এখন আমরা আপনাদেরকে গ্রেডিয়েন্ট বানানো শিখাবো। গ্রেডিয়েন্ট কাকে বলে? কে জানেন গ্রেডিয়েন্ট জিনিসটা কি? কেউ জানেন? অনেকগুলো কালারের সংমিশ্রণ, মানে একের অধিক কালার। কালার কিভাবে দেয় এগুলো আমরা জানি। কালার দেয় কোথায়? ফিল কালারে। স্টক বন্ধ, আমাদের গ্রেডিয়েন্টে স্টক বন্ধ করে রাখবো, ফিল কালার অন রাখবো। আচ্ছা, এটা আমাদের কি কালার? পিঙ্ক। একটা কালার আছে। এখানে কয়টা কালার আছে? একটু ছোট করি। আচ্ছা, এখানে কয়টা কালার আছে? দুইটা আছে। তারপরে হচ্ছে কয়টা কালার আছে? একের অধিক কালার আছে, তাই তো? এইগুলো আমাদেরকে এখানে দেয়া আছে প্যাটার্ন আকারে, আমরা চাইলে ইউজ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ভাইয়া দেয়া তো আছে, আমরা কিভাবে বানাবো?
সবসময় তার নিয়ে ইউজ করতে পারবো না, নিজেকে তো বানাইতে হবে। এখন আমরা শিখবো গ্রেডিয়েন্ট কালার করা। ওকে, আচ্ছা আমার যদি একটা এমনি চতুর্ভুজ নেই, ঠিক আছে, এটাতে লাল কালার আছে, আমি যদি আইডোবার টুল দিয়ে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করি এই কালারটা নিয়ে নেবে, কিন্তু এটা তো জানেন। ঠিক আছে, এখন আমরা গ্রেডিয়েন্ট কালার বানাবো। দেখেন এই যে এখানে একটা প্যানেল আছে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট প্যানেল, আমরা এখানে যাব, না থাকলে ওটা ওখান থেকে এখানে থাকবেই, এই যে এখানে আছে গ্রেডিয়েন্ট টুল জি। ঠিক আছে, আমরা এখানে 4টা করে কালার আছে, আমি এটা ডিলিট করে দিলাম, ধরে নিয়েছি কারণ আগেরটা। আমি এটা ডিলিট করি, এই যে ডিলেট ডিলেট ডিলেট, ধরেন এক কালার আছে। ঠিক আছে, এখন আমি এই জায়গায় একটা, আরে এটা ভোলাই যাচ্ছে, থামেন, দেখেন আগে একটা গ্রেডিয়েন্টটা নিয়ে ভুল করছি, বুঝবেন না। দেখেন আমার কি আছে, ব্লু কালার আছে। এবার দেখেন ব্লু কালার আছে, আমি এই যে এই অংশতে ক্লিক করলাম, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আমি এখানে দিলাম হচ্ছে আপনার কি বলো অরেঞ্জ, এইখানে ডাবল ক্লিক করি, এইখানে দিলাম হচ্ছে ইয়েলো। দেখেন আমার গ্রেডিয়েন্ট হয়েছে। আপনি যদি চান আরও যদি কালার অ্যাড করতে চান, এই যে দেখেন প্লাস চিহ্ন আছে না, মাউসের কার্সরে প্লাস চিহ্ন আছে, এখানে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবেন, প্লাস চিহ্ন আসবে, এই প্লাস চিহ্ন আছে, ক্লিক করলাম, আরেকটা অপশন আসছে, ডাবল ক্লিক করে দিয়ে দিলাম। এই যে উপরে বারগুলো দেখতেছেন না, স্লাইডার, এগুলোর কাজ হচ্ছে কালার নিয়ন্ত্রণ করা। দেখেন কতটুকু কোথায় কি রাখবেন, কতটুকু রাখবেন। ঠিক আছে, এতটুকু গ্রেডিয়েন্ট এখানে। তারপর হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুল আমরা নিব, নিয়ে এই দেখেন প্যানেল দিছে। কারণ আমি যদি চাই এই পাশ থেকে এই পাশে কালারটা আসবে, আসলো। আমি যদি চাই এখান থেকে এখান পর্যন্ত আসবে কালারটা, আসলো। আমি যদি চাই এখান থেকে এখানে আসবে, আসলো। আমার যে দিক থেকে মন চায় আমি সেদিক থেকে নিতে পারবো। ওকে, বুঝতে পারতেছেন গ্রেডিয়েন্ট? আমরা তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে কিছু বানাই, না বানাইলে মজা পাবো না। আমরা এই জিনিসটা বানাবো। দেখেন এটা ইলেকট্রন নিলাম, ইলেকট্রন তো নিতে পারেন। এখন এতক্ষণ দেখাচ্ছি কালার প্যানেল থেকে ডাবল ক্লিক করে না, এবার দেখাবো আইড্রোবার দিয়ে কিভাবে নেন। গ্রেডিয়েন্ট টুলে যাবেন, এখানে ক্লিক করবেন, এগুলোকে ডিলিট করে দিবেন। এই যে এখানে ক্লিক করার পর আইড্রোবার টুল আছে না, আই চাপটা কিন্তু হবে না, আইড্রোবার টুলে ক্লিক করতে হবে। এই দেখেন একটা কালার নিলাম আমি, এটাকে আইড্রোবার টুলটাকে আবার রিমুভ করে আমি এটাকে এই পাশ থেকে এই পাশে রাখি, আমার কালারটা এই দিক থেকে এভাবে। আচ্ছা, সেকেন্ড এখানে একটা নিলাম, নিয়ে আইড্রোবার টুল নিয়ে এখানে একটা কালার দিলাম, এখানে একটা নিলাম, নিয়ে আইড্রোবার টুল দিয়ে এই জায়গায় একটা দিলাম, এখানে একটা দিলাম, এই কালার দিলাম, এখানে একটা নিলাম, এই কালার দিলাম। মিলছে কিনা দেখেন, মিলছে কিনা? কালারের সমস্যা আছে, আর এই কালার দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরো কিছু দেখাই। এই যে কাটা কাটা করছে, কাটা কাটা কেমনে করতে হয় এখন দেখেন। আমরা এর উপর কয়েকটা
দিলাম যে কোনো কালার, একটা দুইটা, কন্ট্রোল ডি চাপলে পুনরাবৃত্তি হয়, এটা জানেনি, নিছি। এখন এই যে এই এই সাদা কয়েকটা নিছি না, এটাকে গ্রুপ করলাম আমরা, এইটা দিয়ে এটাকে কেটে ফেলবো, ধরলাম ওই যে পাথফাইন্ডার শিখাইছিলাম কেটে ফেলছে। আরেকভাবে কাটা যায়, ট্রান্সপারেন্সি প্যানেল আসবেন, মেক মার্কস করে দেবেন, দিয়ে এই যে এই দুইটার টিক চিহ্ন উঠাই দেবেন, সরি এই ক্লিপটা উঠাই দেবেন, কেটে যাবে। বোঝেন নাই না? আচ্ছা, এটা কি দিয়ে আপনাদের দেখাইলে বুঝবেন, মনে আসছে না, কি দিয়ে দেখাইলে বুঝতে পারবেন কারণ আচ্ছা এখন বুঝবেন কারণ আচ্ছা, এই ইফেক্টগুলোকে কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় গ্রাঞ্জ ইফেক্ট। কিন্তু অনেক সময় দেখেন টি শার্টে কাটা ছেঁড়া অনেক কিছু থাকে, গ্রাঞ্জ। আচ্ছা, এটাকে আমি এখানে রাখি, কন্ট্রোল ভি। এটার আমার কাজ কি করতে হবে? ইমেজ করে নিতে হবে। এখানে এটাকে ইমেজ করি, করলাম, অনেকগুলো চলে গেছে, পাত বাড়াই দেই, নয়েজ কমাই দেই একবারে, এক্সপ্যান্ড করে দেই, সাদা অংশ বাদ দিয়ে দেই। ঠিক আছে, এটা এখন কিন্তু আমার গ্রুপ অবস্থাতেই আছে। আচ্ছা, কাটা অংশ, কোন অংশকে কাটবেন কিভাবে দেখেন। এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এটার কালার দিয়েছে এই কালার, এটাকে এখন আমি কিভাবে কাটবো? এটার উপর আমি যে গ্রাঞ্জ ইফেক্ট কিভাবে নিয়ে আসবো? যে গ্রাঞ্জ ইফেক্ট দিলাম, সবসময় মনে রাখবেন যেটা দিয়ে কাটবো সেটা উপরে থাকতে হবে। আমি গ্রাঞ্জ করব, গ্রাঞ্জটা উপরে থাকবে। দেখেন আমি এখন দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করেছি, ট্রান্সপারেন্সি প্যানেলে গেছি, মেক মার্কস করে দিছি, এই দুইটা টিক চিহ্ন যদি আমি তুলে দেই, দেখেন কেটে ফেলছি। কেটে ফেলার সুবিধা কি? আপনি টি শার্টের ডিজাইনে দেখবেন যে কালারের টি শার্টে বসাবেন সেই কালারের রংটা নিবে। এই দেখেন ফাঁকা হয়েছে। আমি যদি পিছনে একটা ইয়া দেই, ব্ল্যাক কালার দেই, এটাকে পিছনে পাঠাই দেই, ব্ল্যাক কালার ধরছে? আই হোপ বুঝতে পারছেন কি করতে হবে। আমার এটা দরকার, একটু এটা রাখছি। এখন আমার মেইন কথা হচ্ছে এটার মাঝখান দিয়ে কাটতে হবে, যার জন্য আমি হচ্ছে এটাকে কি করছি, মেক ক্লিপিং মার্কস ট্রান্সপারেন্সি প্যানেল থেকে জায়গাটা কাজ করছে। আরেকবার দেখেন, আরেকবার দেখা দিই, নিচে আমার এটার মতো কি করতে হবে, কাটতে হবে। সেজন্য আমি কি করছি, কন্ট্রোল ডি, ধরনের দুটো বাদ দিয়ে বেশি হয়ে গেছে। তারপরে অবশ্যই গ্রুপে রাখতে হবে, গ্রুপ করছি, উপরে থাকতে হবে। এটা ধরেন কেচি, এটা দিয়ে কাটবো, ওই জন্য এটা উপরে থাকতে হবে। আমরা কি কাটতেছি, কাকে? গোলকে। কি দিয়ে কাটতেছি? এই সাদা অংশটা দিয়ে কাটতেছি। তা যাকে দিয়ে কাটতেছি সে থাকবে উপরে, আর যাকে কাটবো সে থাকবে নিচে। দুইটাকে সিলেক্ট করব। এই যে মেক মার্কস আছে না, যেটাকে ট্রান্সপারেন্সি প্যানেল বলে, এই যে মেক মার্কস করে দেবো, ইনভার্স মার্কসে ক্লিক করে ক্লিপটা তুলে দেবো। দেখেন কেটে ফেলছে। এখন আপনি যে কালার নিয়ে যাবেন সেই কালারের আকৃতি ধারণ করবে, করছে। এখন আমি চাচ্ছি যে এইখানে গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করবো। কিভাবে করবো? গ্রাঞ্জ নিয়ে আসলাম, গ্রাঞ্জ থাকবে কোথায়? উপরে সবার। আচ্ছা, আমি গ্রাঞ্জের একটা কপি রাখি,
তাহলে এখন আমার কাছে দুইটাকে সিলেক্ট করব। আচ্ছা, এখানে উপরে কি থাকবে বলেন তো? ব্রাঞ্চ থাকবে, কারণ আমি কাটবো কাকে দিয়ে? ব্রাঞ্চকে দিয়ে। দেখেন আমি যদি মেক মার্কস করে দেই, দুইটাই যদি তুলে দেই, এটা কি গ্রুপ আছে? গ্রুপ আছে, এটা গ্রুপ ছিল না, এটাকে গ্রুপ করলাম। আচ্ছা, অবশ্যই গ্রুপে থাকতে হবে, এটা গ্রুপ ছিল না তো। আচ্ছা, আমি এখন দুইটাকে ধরে মেক মার্কস করে দেই, দুইটাই যদি তুলে দেই, দেখেন আমার কাটা ছেঁড়া ইফেক্ট আসছে। এই ইফেক্ট আপনি যে কোনো টি শার্টে ব্যবহার করতে পারবেন। ওকে, তাহলে আপনারা আজকে এই দুইটা শিখছেন। আর হচ্ছে সানসেটে যাই আরেকবার। আজকে আপনাদের কালকের হোমওয়ার্ক হবে সানসেট বানানো গ্রেডিয়েন্ট টুল দিয়ে। আচ্ছা, আচ্ছা, এই যে গাছগুলো দেখতেছেন না, কোনো কিছু শ্যাডো, এটার উচ্চারণ করেন, এর উচ্চারণ কি হবে? হ্যাঁ, এটার উচ্চারণ আমি গুগলকে বলি করতে। আচ্ছা হোক, যেটাই হোক, আপনি যেভাবে সিলুয়েট নিতে পারেন বা শিল আউটেড নিতে পারেন, যেভাবে আপনার মনে থাকে। এটার কাজ কি? এর কাজ হচ্ছে যে কোনো কিছু শ্যাডো সে নিয়ে এসে দেবে আপনাকে। এটা লিখে যদি শ্যাডো দেন, আপনি শ্যাডো পাবেন। দেখেন আমার ওই গাছের শ্যাডো দরকার, আমি তার আগে শিল আউট লিখে দিয়েছি, আমাকে শ্যাডো দিচ্ছি। এখন এই গাছটাকে আমি নিয়ে আসবো। দেখেন এটা দেখেন রেজুলেশন কম, আমরা রেজুলেশন হাই না ট্রাই করবো। আর ইমেজে চলে যাবো সরাসরি। এটার রেজুলেশন ভালো আছে, সবগুলোতে লোগো ব্যবহার করছে। আচ্ছা হোক, আমি এই গাছটা নিলাম। দেখেন আমি হচ্ছে একটা বীজ বানাইতে যাচ্ছি, বীজ ফ্লেভার পাবেন। আচ্ছা, এটাকে এখন একটু আমি ছোট করি, এটাকে আমি ইমেজ ট্রেস করি, এক্সপ্যান্ড করি, আনগ্রুপ করি, সিলেক্ট করি, এটা ডিলিট করি, এটাকে এখন আমি গ্রুপ করি। কোনো কিছুকে রিফ্লেক্ট করার জন্য রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে ওকে, ক্লিপিং মার্কস করা শিখছেন? শিখেন নাই? কি বলেন? শেখানোর কথা। আমরা কার ছবি নেই? ডক্টর জাকির নাগের একটা ছবি নিয়ে আসি।
কাজটা তো ওই জন্য ওগুলো লোড নিতে পারে না। এই হলো ডক্টর জাকির নায়কের ছবি। কারণ আমার দরকার তার ফেসটা, সেক্ষেত্রে আমি কি করব, ফেসের উপর যদি একটা শেপ নেই, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করি, আসছে ফেস। এটা শেখানো হয়নি না? ক্লিপিং মার্কস, এটাকে ক্লিপিং মার্কস করে কিভাবে? আপনারা দেখেন বিভিন্ন ব্যানার থেকে শুরু করে সবকিছুতে দেখেন না একটা বক্তার ছবি থাকে গোল করে, এই গোলটা কিভাবে করে? সাধারণত আপনি যদি গোল শেপ নেন, আপনি রাউন্ড, আপনি চাইলে রাউন্ড শেপ একটা নিতে পারেন, এটাই নেন। অবশ্যই যেটা নেবেন সেটা থাকবে তার উপরে, ছবির উপরে অবশ্যই থাকতে হবে, এটা সবার উপরে থাকতে হবে, ঠিক আছে? আপনার যতটুকু দরকার ততটুকু অনুযায়ী নেন, নিয়ে হচ্ছে দুইটাকে সিলেক্ট করতে হবে, রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, হয়ে গেছে? এখন আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে এই যে বর্ডার দিতে পারেন। বর্ডার কি নেবে না? বর্ডার দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আবার একটা এখানে একটা শেপ তৈরি করতে হবে, এটাকে পাঠাই, এটাকে ব্ল্যাক কালার বা যে কালারই দেন, এটাকে পাঠাবেন পিছনে, ওকে, পাঠায় দেখেন একটা শেপ হয়ে গেল। বুঝতে পারছেন ক্লিপিং মার্কসের কাজ? তো আমরা সেম কাজটা করবো কি এই জায়গায়, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ইলিপস টুল নেব, গোল, এইটা সমানই, দেখেন এটা সমান একটা নিছি, আমার শেপটা সবার উপরে আছে না? এখন আমি দুইটা সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে যদি মেক ক্লিপিং মার্কস করি, চলে আসছে। এবার বলছেন আমি কেন ক্লিপিং মার্কস করছি, বুঝতে পারছেন? গেঞ্জি বানায় না, ডিজাইন। আপনি চাইলে এখানে একটা এই কালারের একটা দিয়ে দেন, এটাকে পিছনে পাঠাই দেন, এদের মতোই আমাদের ডিজাইন হলো, খালি আমাদের ডিজাইনটা আর একটু ইউনিক হলো থাকে। বুঝতে পারছেন? এই ভেক্টর ডিজাইন করতে পারবেন না, সানসেট ভেক্টর। আপনি যদি সানসেট ভেক্টর লিখে সার্চ দেন, সাথে যদি ভিনটেজ লিখি, ভিনটেজে যে কাটা ছেঁড়া ইফেক্ট থাকে হালকা ভালো, যেটা দেখাইলাম গ্রান্স, এগুলো মনে রাখতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে। যেমন এই যে এইখানে কি করছে দেখাই দেয়, কোনো শ্যাডো গুলোকে সিলাউটেড, ঠিক আছে, সিলুয়েট বলে যেটাকে। এই যে আমি এই যে আরেকটা নেই, কপি করলাম না, আমি আবার হ্যাঁ এটাই কপি করলাম। এই যে কি করছে, এখানে পানি দিছে, এই যে একটা শহর দিছে, গাছ দিছে, এগুলো কেমনে নেবেন, রিলিজ করি, তুলে দেই। এবার আমার টপিক থাকবে এখানে হলো গাছ, তা আমি হচ্ছে এই যে শিল আউটেড লিখছি না, এবার শুধু ট্রি দেই, দেখেন শুধু ট্রি দেই, দেখেন আসছে। এই যে আমি কপি করি না, খুবই হাই রেজুলেশন, লো রেজুলেশন, এই যে এটা ঠিক আছে, এটাকে আমি নিয়ে আসলাম, এটাকে আমি কি করি, ইমেজ ট্রেস করি, এক্সপ্যান্ড করি, আনগ্রুপ করি, সাদা অংশ সিলেক্ট করি, যে সাদা অংশ আছে এগুলোকে ধরি আর ডিরেক্ট মারি দিই, এটাকে ধরি, এখন এটা গ্রুপ করি, দেখেন এই যে আমি একটা শেপ নিয়েছিলাম না, এই শেপটাকে আমি আবার উপরে নিলাম। আমার কাজ কি, ক্লিপিং মার্কস করার জন্য শেপটা সবার উপরে থাকে, আমার একটা শেপ নেওয়াই ছিল কিন্তু ওটাকে আমি আবার সবার উপরে টানে নিলাম। এখন আমি যদি মেক ক্লিপিং মার্কস করি, হ্যালো পারছি, সবার উপরে দিচ্ছি, গাছ টাছ যা আছে সবার উপরে থাকবে শেপ, প্রয়োজন হলে নতুন আরেকটা শেপ নেন উপরে। আর এই যেটা হচ্ছে শিল আউটেড, এটাকে আমি হচ্ছে আপনার ইয়াতে পাঠিয়ে দিই, গ্রুপে পাঠিয়ে দিই, নাহলে আপনারা আবার ভুলে যাবেন।
কোথায় 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 গ্রুপ কোথায় আপনাদের? SSISIL আপনি নরমালি কি মানে গ্রাফিক ডিজাইনের কোন পার্টটা বেশি করেন বা কাজটা বেশি আসে আপনার? ভেক্টর ফিল আউট, ঠিক আছে? লোগো ডিজাইন, তারপরে বিজনেস কার্ড, না, ওগুলোর মার্কেট নেই, ওগুলোর মার্কেট কম। ওগুলোর মানে প্রতিটা প্রতিষ্ঠানে যাবেন, আপনাদেরকে লোগো ডিজাইন শেখাবে, ব্যানার ডিজাইন শেখাবে, শিখাই মার্কেট প্লেসে নামাই দিবে। এগুলো আর শিখাবে না? এগুলা শিখাইলে কম শিখাবে, কিন্তু ওগুলো দিয়ে আপনাদেরকে নামাই দিবে। ওই জন্য দেখবেন যে একটা বিজনেস কার্ড যদি আপনাকে সার্চ দিয়ে দেখায়, দেখেন সার্ভিস দেখেন কতগুলো। অনেক কম দেখাচ্ছে, 28,000, 50,000 প্লাস সাধারণত সার্ভিস। ওকে, এই এতগুলো সার্ভিসের মধ্যে আপনাকে কেন চুজ করবে নতুন হিসেবে? ওই জন্য প্লাস আমি একবার দেখছিলাম 86,000, এখানে কিন্তু কম দেখাচ্ছে, শুধু লোগো আর ভিজিটিং কার্ড। শুধু ভিজিটিং কার্ড। তো সবাই কি ভিজিটিং কার্ড শিখাবে, শিখাই দেবে স্যার? আমরাও শিখাবো, অবশ্যই আমি শিখাবো না এমন না, কিন্তু ওটা দিয়ে মার্কেট প্লেসে নামাবো না আপনাদেরকে, তাহলে বেকার। কাজ শিখে বসে দেখাই হবে, আর কিছু হবে না, লাভ নেই। সো এই টাইপের ডিজাইন সবাই করবেন। আর হোমওয়ার্ক দিয়ে জমা দিচ্ছেন না, তাহলে আমি কিন্তু তাকে নোট করে রাখতেছি, পরে দেখি করতে পারবেন না এটা। আরো ক্লাস করবেন? এরকম আরেকটা দেখাইলে কি হবে? একটু উদাহরণ বেশি দেখাইলে কাটা ছেঁড়া পড়ছে, ওকে কালারটা নেওয়ার জন্য, টি শার্টের কালার। এবার আমরা এটা বানাই, ঠিক আছে? এলতে হচ্ছে ইলিপস টুল, বৃত্ত, আর এমতে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, মানে হচ্ছে চারকোনা টুল। এম আরে বরাবর একটা একটু তো বানাইতে পারবেন সবাই। এটাকে অল্টার চেপে শিফট চেপে কপি তো করতে পারবেন সবাই। কন্ট্রোল ডি চেপে পুনরাবৃত্তি তো করতে পারবেন। বেশি পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে না? বড় বড় করে নেই। তারপরের কাজ কি? এটাকে গ্রুপ করা। ওকে, এটা তো গ্রুপ আছে, গ্রুপ দুইটাকে ধরবো, ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, মেক মার্কস করব, ইনভার্ট মার্কস করে, আর সরি আমি গ্রেডিয়েন্ট না দিয়ে কাজ করছি, সাইডে রাখতে দিই। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া। এই যে গ্রেডিয়েন্ট টুল, ডিলেট করে দেই। দেখছেন আমার কালার নাইনি কেন তখন কন্ত? দেখি কে বলতে পারবে কেন কালার নাইনি? ফিল কালার অফ ছিল না, স্টক কালার নিচ্ছিল। আচ্ছা, তো হয়ে গেল আমার গ্রেডিয়েন্ট। আইডোবার টুল নিলাম, এই যে প্রথম কালার, সেকেন্ড কালার, থার্ড কালার,
4 8 6 নম্বর 7 নম্বর 8 নম্বর। এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে এইভাবে। কারণ আমার কাজ কি, এই যে গ্রেডিয়েন্ট টুল নিব, উপর থেকে নিচ পর্যন্ত কালার টানলাম। ঠিক আছে, আমার এই কালার দিতে, এই কালার নিতে, এই কালার নিতে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কালার আপাতত ধরলাম। এখন আমি এটাতে কি করলাম, দুইটাকে ধরবো, ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, নেট মার্কস করবো, ইনভার্ট মার্কসে ক্লিক করি, ক্লিকটা তুলে দেবো। ঠিক আছে, আমারটা আরও ব্রাইট করা উচিত ছিল, আপনারা ব্রাইট করে নেবেন। তারপরে এর উপর কি করছে, গ্রাঞ্জ ইফেক্ট ফেলাইছে। এই যে গ্রাঞ্জ একটা নিয়েছে, রাখে দেবেন। এই যে গ্রাঞ্জ আমি এর উপর বসাই, গ্রাঞ্জটা কিন্তু এর নিচে চলে গেছে। গ্রাঞ্জ থাকবে কোথায়, অ্যারেঞ্জ গ্রিন টু ফন্ট। দুইটাকে ধরবো, মেক ক্লিপিং, মেক মার্কস করবো, এই দুইটা তুলে দেবো। এই তো গ্রুপ করে নেই, বুঝছেন? ভুল হয়েছে কোথায়, এই ভুলটা আপনাদের হবে, মাথায় রাখেন। দুটাকে ধরবো, মেক মার্কস করবো, গ্রুপ করছি এবার, কিন্তু ওকে উপরে তুলি নাই। হয়ে গেছে। দুইটাকে একসাথে গ্রুপ করে দিচ্ছি। এইটুকু নেই গ্রুপ করে। ঠিক আছে, বললাম মেক মার্কস, নিতেছে না, অন্য গ্রুপ কি আমি করি নাই। আরো ভাই ইন্ডিভিজুয়ালি ওটা দরকার। এবার গ্রুপ হয়েছে। এটা দেখবেন ফুল ব্লক যেন থাকে, ফুল ব্লক আছে, ডাবল 6টা শূন্য মানে ফুল ব্লক। মেক মার্কস, ইনভার্ট মার্কস থাকবে, ক্লিক উঠে যাবে। তাও তো হইতেছে না। এবার নাচতে নাই। এবার ও হয়েছে, ভুল করছিলাম। ভুলটা ছিল যে আমি এই যে অন্যটা অ্যাপ্লাই করছি, থামেন দেখাইতেছি। আচ্ছা, এটা সিলেক্ট করছি না, মেক মার্কস করছি না, আমার দুইটাই তুলে দিতে হবে। আমি দুইটা তুলে না দিয়ে একটা দিয়ে রাখছিলাম সবসময় যাওয়ার জন্য। এই যে কাটা সেট হয়েছে, এই কাটা সেটের মধ্যে এখন আমি যদি এই গাছটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসাই, দশটা গেল বই। রাস্তা উপরে জাস্ট নিয়ে আসছি। এখন আমার কাজ হচ্ছে কি একটা শেপ নেওয়া, ক্লিপিং মার্কস করার জন্য।
যেটা ধরলাম ওই সমান ওই সমানই হতে হবে। ক্লিপিং মার্ক করলাম, এই যে হয়ে গেল। ঠিক আছে, আপনি যদি চান এই যে গাছটাকে ধরবেন, ধরে যে অপাসিটি দেখতেছেন না, অপাসিটি কমাই দেবেন, একটু ধরতে হলে ধরেন, এই যে ধরবেন, অপাসিটি কমাই দেবেন, দেখবেন যে ওর কালার নিয়ে নেবে হালকা শ্যাডো। এটা যদি এখন আমি নীলের মধ্যে নিয়ে যাই, দেখেন নীল কালার, সাদায় থাকলে ব্যাকগ্রাউন্ডে সাদা। পারবেন না? এখন ট্রান্সিফেট করার সময় দুইটা টিক চিহ্ন তুলে দিতে হবে, মাথায় রাখবেন। ক্লিক দরকার হবে। ওকে, এখানেই শেষ।